শিক্ষাশালায় যাচ্ছে। জয় মহারাজের জয়। বলো কয়ং ক্ষয়ং গয়ং। আশ্চর্য, ক্ষয়ং। শব্দ তো কম নয়। শুধু শব্দ নয়, পিছনে অর্থ কম নাই। খাচ্ছে সবাই। দেখুন মহারাজ, বাজনা কি কম আছে? না 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 না, ঠিকই তো আছে। লোক লস্করের অভাব আছে? না না, বিস্তর লোক লস্কর দেখতে পাচ্ছি। পণ্ডিতদের কি ত্রুটি আছে মহারাজ? না 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 না, পণ্ডিতদের একদম কোনো ত্রুটি নেই। তাহলে বলুন কিনা এই সবই ওই হিন্দুদের রচনা। ঠিক ঠিক তাই, ওই সবই হিন্দুদের রটনা। এবার দিন রওনা। মহারাজ, সবই তো দেখলেন, আর কালক্ষয় করে কি কাজ? কাজ নাই, কাজ নাই। চলো এবারে প্রাসাদে যাই। হাতিটা নিয়ে আয় ভাই। প্রাসাদে ফিরবেন রাজা মশাই। মহারাজ, মহারাজ, পাখিটাকে দেখেছেন কি? ছি ছি, এই যা, আমার তো মনে নাই। পাখিটাকে তো দেখা হয় নাই। আয়, তোমরা পাখিটাকে কেমন করে শেখাও তার কায়দাটা আমার স্বচক্ষে একবার দেখা চাই। আর নিস্তার নাই। আরে ভয় না, শুধু পাখিটাকে আড়াল করা চাই। আপনারা করান না ভাই। সত্যি এই পণ্ডিতরা দেশের গর্ব। কেমন দেখলেন মহারাজ শিক্ষাদান পর্ব? অপূর্ব, অপূর্ব। সত্যি কায়দাটা পাখিটার চেয়ে এত বড় না যে পাখিটাকে দেখতেই পাওয়া যায় না। মনে বলে পাখিটাকে না দেখলেও চলে। না 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 না, আয়োজনে কোনো ত্রুটি নাই। মহারাজ, তাকিয়ে দেখুন, খাঁচায় দানা নাই, পানি নাই। নাই, তাই তো, তাই তো। এই, খাঁচায় দানা পানি কই? পরে বই, দানা পানি গিললে পড়বে কখন? হ্যাঁ, শুধু পৌঁছেই গেলে এখন। মহারাজ, মহারাজ, পাখিটা আর গান গাইতে পারে না মহারাজ। একে ও গান গায় না? পরে পর একই কথা শোনা যায়। মিথ্যা মিথ্যা মহারাজ, সত্য কথা যদি শুনবেন তবে ডাকুন শ্যাকরাদের। বেশ, তাই ডাকো। আর ডাকুন পণ্ডিতদের। হ্যাঁ হ্যাঁ, পণ্ডিতরাও আসুক। ডাকুন যারা মেরামত করে, যারা ঝাড়া মোছা পালিশ করে। না 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 না, অত লোক ডেকে কি হবে? তোমরা কি আর মিথ্যে কথা কবে? আসলে মহারাজ, বন্দুকগুলো তো খেতে পায় না, তাই মন্দ কথা রটায়। ঠিক ঠিক তাই, সত্যি। ভাগিনা আমার জুড়ি মেলা ভার। এই নাও ভাগিনা, আমার উপহার, সোনার হার। মহারাজের জয় হোক। কিন্তু মহারাজ, বলছিলাম কি? আর কি কি? শিক্ষা যে ভয়ঙ্কর তেজে চলছে, সেটা একবার স্বচক্ষে দেখে আসবেন না মহারাজ? না না, এই, মানা করছো কেন? আমার ইচ্ছে হচ্ছে স্বয়ং শিক্ষাশালায় গিয়ে পাখিটাকে একবার স্বচক্ষে দেখব। এবার মরব। বেশ তো, তাহলে পণ্ডিত ডাকি। একটা শুভ দিন দেখি, হাতি টাতি প্রস্তুত রাখি। কেবল ফাঁকি, কেবল ফাঁকি। এত বিলম্বের দরকার কি? ঠিকই ঠিকই, আমি আজ এখনই যাব। শ্রীযুক্ত মান,
ভরা সূর্য তারা বিশ্ব ভরা তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে লোলে তার ভাটায় ভুবন দোলে নারীতে মোর রক্ত ধারায় দিয়েছে তার টান বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা। ফুটি ভোরের বেলা মা গোডালের পরে কচি পাতায় করি লুকোচুরি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমার পারো? তুমি রাখো খোঁকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। সন্ধ্যাবেলা প্রদীপ জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, আমি ফুলের খোকা খেলা খেলি, টুক করে মা পড়বো ভুঁয়ে জোরে, আবার আমি তোমার খোকা হব। গল্প বলো তোমার গিয়ে কবে, তুমি বলবে দুষ্টু ছিলে কোথা, আমি বলবো না সে কথা। বাহ 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 বাহ, পাখিটা তো বেশ সুন্দর। কেমন সুন্দর গান গায়, কেমন সুন্দর লাফায়, কেমন সুন্দর পড়ে। মন্ত্রী মন্ত্রী, এটা কি পাখি? মহারাজ, এ তো তোতা পাখি। তাই নাকি? হ্যাঁ মহারাজ। এমন সুন্দর পাখি কোনো কাজে লাগে না? না না মহারাজ, পাখিটা মূর্খবতী, দুষ্টমতী, শাস্ত্র পড়ে না, জানে না কায়দা কানুন কাকে বলে, শুধু নজর ওই পাকা ফলে, গুণের ফল খায় আর ফলের বাজারে লোকসান ঘটায়। আরে সে তো ভালো কথা নয় মন্ত্রী, এই পাখিটাকে শিক্ষা দেওয়া দরকার, সুশিক্ষা প্রয়োজন। যথা আজ্ঞা মহারাজ, কিন্তু মহারাজ বিপুল অর্থ ব্যয়। দিলাম রায়, পাখির শিক্ষার জন্য রাজকোষ রইল উন্মুক্ত। খুবই যুক্তিযুক্ত। তবে
তবে শুরু হোক শিক্ষাদান, আর আমি হই অন্তর্ধান। হ্যাঁ, যান যান। ভাগিনা, তোমার উপর দিলাম ভাগ, পাখিটাকে শিক্ষা দেওয়া। যথা আজ্ঞা। কি ব্যাপার এত জরুরি তলবং কেন? সময় নাই, শীঘ্রই ওই পাখিটাকে ভালো করে দেখে বলুন তো, উক্ত জীবী রমবিদ্যার কারণ কি? পাখি? তোতা পাখি? অতীবং কঠিনং প্রশ্ন, অনেক বিচার করিয়া বলিতে হইবে। শীঘ্র বলতে পারলে দক্ষিণার পরিমাণ বাড়বে। তাই নাকি? তাই নাকি? তবে তো শুভ সোম, শীঘ্র। আমার মিনিং হয় পাখিটি চঞ্চলং প্রকৃতি, পূর্বে ইহাকে শৃঙ্খলিত করা প্রয়োজন। বেশ, করো তার আয়োজন। এই, কে আছিস কে? ধরে আন পাখিটাকে। হ্যাঁ, এইবার বলুন তো দেখি, কেন এমন অশিক্ষিত এই পাখি? এর মাথা অতি ক্ষুদ্র, সেখানে বেশি বিদ্যাং ধরে না। সকলের আগে প্রয়োজন উৎকৃষ্ট খাঁচা নির্মাণ। খাঁচা চান? উত্তম। এই, আছিস কে? শ্যাকরাকে এক্ষুনি খবর দে। তাহলে আমার দক্ষিণা? ও হ্যাঁ হ্যাঁ, এই যে, হ্যাঁ। দীর্ঘজীবী হও, আয়ুষ্মান ভব। পাখি শিক্ষার্থী বলে কথা, সোনার খাঁচা না হলে লোকে কি বলে? কি বলে? কি বলে? এই যে শ্যাকরা মশাই, এই পাখিটার জন্য একটা সোনার খাঁচা চাই। পাখির খাঁচা সোনার? সোনার? যে সে পাখি তো নয়, এ হলো শিক্ষার্থী পাখি। বলেন কি? তবে তো এক আশ্চর্য খাঁচা বানাতে হয়। এমন খাঁচা বানাবে যা দেখতে দেশ বিদেশের লোক একেবারে ঝুঁকে পড়বে। কিন্তু খরচটা যে একটু বেশি পড়ে যাবে। যাবে? খরচের কথা ভাবলে কি সুশিক্ষা হবে? পাখির শিক্ষার আয়োজন চাই মস্ত, তাই রাজা একেবারে দরাজ হস্ত। তুমি কাজ শুরু করো তো। শ্যাকরা, কাজ কত দূর? খাঁচা নির্মাণ সমাপ্ত। তাই তো, দেখি দেখি। বাহ, বেশ খাঁচা হয়েছে। তাহলে আমার পারিশ্রমিক? ঠিক ঠিক, এই যে, হ্যাঁ, এই না। কি খুশি তো? জয় হোক, জয় হোক। এই, কে আছিস? রাজ পণ্ডিতকে খবর দে। এই যে সবাই দেখেছ কেমন আশ্চর্য খাঁচা হয়েছে? কি খাঁচা কেমন হয়েছে? উত্তম হয়, চমৎকার। তবে কেন আর কালো হলুদ? পাখির শিক্ষা হোক আরম্ভ। অবশ্যই, নিশ্চয়। বলো ছাত্র নাম, অধ্যায় নাম, তপ। বলো কয়ং ক্ষয়ং গয়ং ভয়ং কয়ং ক্ষয়ং গয়ং ভয়ং কয়ং শিক্ষাদান কেমন চলছে? ভালো চলিতেছে, তবে আরো শিক্ষাং দিতে হবে। অল্প পুঁথির কর্ম নয়, আরো অনেকং অনেকং পুঁথি চাই। তাই সেজন্য চিন্তা নাই। যে দেখছি সেই
বলছে? সাবাস, বিদ্যার গোয়ালে না। তাদের সংসারে আর টানাটানি রইল না। কি আর বলবো, সবাই দিন কাছে নৌকা বাঁধা আছে, যাইতে যখন যাই দেখি সে জলের ঢেউ নাচে। কাল গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকা কোথায় চলে ঘোড়া টানে। ওই পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100 টাকা মাটি। পায়ে তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদী পার। তখন তুমি কেঁদো না মা, জানো বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি না কো চলে, রামের মতন 14 বছর বনে। আমি কেবল যাব। আজ সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী মহাবতী অনুষ্ঠান। যে প্রথম স্ট্যান্ডার্ডটা বলবে সে নেই, তারটা আমি বলে দিচ্ছি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মাগো আমায়